আসসালামু আলাইকুম। আমি ইজহারুল হক তাওহীদ, 4 স্টার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ফাইবারে আপনারা কেন কাজ পান না। এই বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যাতে করে সহজে আপনি ফাইবারে কাজ পেতে পারেন। আমিও ফার্স্ট টাইম অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজ পাচ্ছিলাম না। তারপরে এখানে কাজ পাওয়ার জন্য কিছু কাজ আছে, টিপস আছে, সেগুলো ফলো করতে হবে। আর সেগুলো ফলো করে যদি আপনি বিট করেন এবং আপনি কন্টিনিউ করে যান, দেখা যাবে যে আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কাজ পেয়ে যাবেন। তো আমাদের যে কাজগুলো ফার্স্টে করতে হবে, আমরা ফাইবার অ্যাকাউন্টে ফার্স্টে সুন্দরভাবে একটা গিগ তৈরি করতে হবে। এবং গিগের টাইটেল, আপনি যেই বিষয় নিয়ে ফাইবারে গিগ খুলবেন, আপনাকে অবশ্যই ওই রিলেটেড হায়ার র্যাঙ্কিং যে গিগগুলো আছে ফাইবারের ড্যাশবোর্ডে, অন্যদের গিগগুলো আগে দেখতে হবে। ওদের টাইটেলের সাথে কিছুটা মিল রেখে আপনার টাইটেলটা তৈরি করতে হবে, যাতে করে যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে সার্চ দিবে, তখনই তখনই কিন্তু আপনার ওই লুকের পরে কিন্তু আপনারটা চলে আসবে। সো এই টাইটেলটা হচ্ছে মেজর ইম্পর্টেন্ট। টাইটেলের পরে ডিসক্রিপশনটাও আপনি ওই ভিডিও থেকে কিছুটা ফলো করবেন এবং কিছুটা চেঞ্জ করে আপনি আপনার নিজের মতো করে দিবেন। এই হলো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এবং গিগটা আপলোড করার পরে, গিগটা কমপ্লিট হওয়ার পরে আপনার অবশ্যই এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার গিগের মধ্যে যে তিনটা পোর্টফোলিও ইমেজ দিবেন, সেগুলো খুবই ভালো এবং উন্নত মানের থাকতে হবে এবং প্রফেশনাল কোয়ালিটি সম্পন্ন হতে হবে। আপনি যদি সেগুলো অনলাইন থেকে কিংবা কোনো গুগল থেকে আপনি যদি নিয়ে আসেন সেভ করে, তাহলে কিন্তু আপনার দেখা গেছে যে ওটার তেমন একটা ভ্যালু হবে না। অবশ্যই আপনাকে ইউনিক আপনার নিজের করা কাজগুলো সেখানে দিতে হবে। আপনি গিগটা কমপ্লিট করার পরে নেক্সট আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন আপনাকে একটা অপশন আছে ফাইবারে, প্রমোট ইউর সেলফ। অবশ্যই এই প্রমোট করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে শেয়ার করতে হবে। আরও কিছু বিষয় রয়েছে, চলুন আমরা সরাসরি ডেস্কটপ থেকে দেখি। এখানে দেখুন, এটি হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। আমি এখন আপনাকে কিভাবে একটি গিগ তৈরি করবেন, গিগের টাইটেল কিভাবে দিবেন, ডিসক্রিপশন কিভাবে দিবেন, এ থেকে জেড পর্যন্ত আমি সব কিছু আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। তাহলে ফার্স্টে আপনি যদি একটি গিগ তৈরি করতে যান, তাহলে অবশ্যই আপনার যেতে হবে ক্রিয়েট এ নিউ গিগ। এখানে ক্লিক করতে পারেন বা আপনি ভিতর থেকে করতে পারেন। চলুন আমরা এখান থেকে করি ক্রিয়েট এ নিউ গিগ। তারপরে দেওয়ার পরে এখানে দেখেন গিগ টাইটেল। গিগ টাইটেল যদি আপনি যে কোনো একটা দেন, তাহলে কিন্তু হবে না। গিগ টাইটেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা গিগের টাইটেল যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে না। আপনি দেখেন যে যেই রিলেটেড গিগ আপনি তৈরি করতে যাচ্ছেন, ওই রিলেটেড অন্যদের যে গিগগুলো আছে যেগুলো টপ র্যাঙ্কড, ওইগুলো আগে আপনাকে ফলো করতে হবে। তাহলে সেটা ফলো করার জন্য অবশ্যই আপনি ফাইবারে যান। যাওয়ার পরে এখান থেকে fiverr.com, এটাকে যাবেন, শুধু fiverr.com যাওয়ার পরে এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সবগুলো সার্ভিস পাবেন। আপনি যেই রিলেটেড গিগ তৈরি করবেন, অবশ্যই সেটা এখানে ক্লিক করে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করলেই ওই ধরনের গিগগুলো আপনি পেয়ে যাবেন। সাপোজ আমি একটা লোগো ডিজাইনের গিগ তৈরি করব, তো সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন থেকে লোগো ডিজাইন আমি সিলেক্ট করলাম। তারপরে লোগো ডিজাইন সিলেক্ট করার পরে দেখেন যে এখানে অনেক ধরনের লোগো ডিজাইনের গিগ চলে আসছে। ঠিক আছে, অনেক গিগ চলে আসছে। তো প্রো সার্ভিস, অনলাইন সেলার্স, এরকম সহ লোগো অপশন, কি ধরনের লোগো গিগ আপনি চাচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনি একটা লোগো তৈরি করবেন, সেটা হচ্ছে শুধুমাত্র ফ্ল্যাট এবং মিনিমালিস্ট লোগো, বা 3D বা এর চেয়ে কমপ্লেক্স টাইপের সেই লোগোগুলো আপনি করতে চাচ্ছেন না। ঠিক আছে, বা আপনি ওইগুলো করতে চাচ্ছেন, ফ্ল্যাট করবেন না, তাহলে আপনি যে রিলেটেড করবেন, তাহলে সেই রিলেটটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমি মিনিমালিস্ট একটা গিগ তৈরি করব, এখান থেকে লোগো স্টাইল দিলাম মিনিমালিস্ট, তাহলে ওই মিনিমালিস্ট লোগোর গিগগুলো ফার্স্ট পেজে চলে আসবে। আচ্ছা, এভাবে আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে কোন গিগের সর্বোচ্চ ভিউ রয়েছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে দেখেন, এখানে দেখেন 1K প্লাস, 1000 উপরে এখানে রিভিউ আছে। সো আমরা এটাকে একটা কপি করলাম, নিউ ট্যাব নিলাম, কন্ট্রোল ধরে আপনি ক্লিক করলে নতুন একটা ট্যাব নিতে পারবেন। আর এরকম আরো দুইটা আপনি নেন, এটা একটা আছে
1K প্লাস, যেগুলো 1K প্লাস মোটামুটি বলা যায় যে এই গিগগুলো সফল, টপ রেটেড সেলার, এই যে লেখা আছে টপ রেটেড সেলার। তো আমরা এখান থেকে আরেকটা নিলাম। ওকে, আমরা এই তিনজনের গিগগুলো ফলো করে আমাদের গিগটা তৈরি করব। আমরা যদি তাদের গিগটা ফলো করে আমাদের গিগটা তৈরি করি, তাহলে দেখা যাবে যে অল্প সময়ের ভিতরে আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি, তাহলে তাদের মতনই আমার গিগটাও র্যাঙ্ক করবে। তাহলে এখানে দেখেন ফার্স্টে এই গিগের নাম হচ্ছে আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো। এটার নাম দেখি আই উইল ক্রিয়েট মডার্ন মিনিমালিস্ট অ্যান্ড লাক্সারি লোগো ডিজাইন। এটার নাম দেখি আই উইল ডিজাইন লোগো ফর ইউর কোম্পানি। ঠিক আছে, এ দেখেন বর্তমানে কিন্তু তার 30 অর্ডারস ইন কিউ, বর্তমান 30টা অর্ডার তার প্রগ্রেসে আছে, অর্থাৎ ভালো একটা র্যাঙ্ক, ভালো একটা পজিশনে আছে এই গিগটা। সো আপনি এখানে এই গিগের এটা কপি করেন, কপি এখানে পেস্ট করেন। আর এখানে এটার দেখি 103টা অর্ডারস প্রগ্রেসে আছে, ওটা আরো অনেক বেশি। আর এটাতে দেখি 8টা অর্ডার আছে। আচ্ছা, আমরা এখান থেকে যেটা সর্বোচ্চ অর্ডার এই প্রগ্রেসে আছে ওই গিগটার থেকে আমরা কিছু অংশ নিব, কিছু অংশ কপি করব। এটার নাম আছে আই উইল ক্রিয়েট মডার্ন মিনিমালিস্ট অ্যান্ড লাক্সারি লোগো ডিজাইন। তাহলে এখান থেকে আমরা এটা দেখি। আর আমাদের ফার্স্টটা হচ্ছে আই উইল ডিজাইন, আই উইল লেখাটা কেটে দিই কারণ এটা অলরেডি এখানে ফার্স্টে আছে। তা আই উইল ডিজাইন লোগো, আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো। আপনি এখান থেকে মডার্ন লেখাটা নিতে পারেন। আই উইল ডিজাইন এ মডার্ন ডিজাইন এ মডার্ন I'll design a modern। আচ্ছা, এই গিগটা আমরা এখান থেকে এখন, আচ্ছা থাক এটা, এরপর এটা যান। I will create modern minimalist and luxury logo design। তাহলে এই যে মিনিমালিস্ট শব্দটা কিন্তু সে উল্লেখ করছে, আপনি উল্লেখ করেন I will design a modern minimalist দুইটা নিলাম। এখন এখান থেকে দেখেন আই ডিজাইন লোগো ফর ইউর কোম্পানি। ঠিক আছে, লোগো ফর ইউর কোম্পানি, কোম্পানি লেখাটা হচ্ছে মেন এখানে। তাহলে এখানে দেখেন ফার্স্টে আছে আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট লোগো ফর ইউর কোম্পানি। আচ্ছা, এই যে কোম্পানি মিল আছে, ফর ইউর কোম্পানি আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট এখানে লোগো কথাটা উল্লেখ করতে হবে, মিনিমালিস্ট লোগো ফর ইউর কোম্পানি। আচ্ছা, এইভাবে গিগের টাইটেলটা আমি কেন দিলাম, এখানে আমরা যে 3টা গিগ ওপেন করেছি প্রত্যেকটা গিগেরই যদি আপনি রিভিউগুলো দেখেন 1263টা, এবং তাদের প্রগ্রেস যে অর্ডারগুলো আছে খুব ভালো র্যাঙ্কিংয়ে আছে। এখন তাদের গিগের টাইটেলের কিছু অংশ যদি আমরা কপি করে একটা সংমিশ্রণে টাইটেল তৈরি করি, তাহলে সম্ভাবনা আছে যে তার গিগটা যখন কোনো ক্লায়েন্ট সার্চ করবে, ওইটার পরে আপনি যদি ভালো সার্ভিস দিয়ে কয়েকটা রিভিউ পেয়ে যান, অবশ্যই তার গিগের পরে আপনারটা আসবে। এখানে একটা ভালো চান্স, ভালো একটা সুযোগ। তাহলে আপনি উল্টাপাল্টা গিগের টাইটেল না দিয়ে এইভাবে গিগের টাইটেলটা সুন্দর করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের টাইটেল দেওয়াটা শেষ, এখন আমরা দিব ক্যাটাগরি সিলেক্ট করব। আচ্ছা, ক্যাটাগরি থেকে আমি অবশ্যই এটা লোগো ডিজাইনের জন্য করছি গিগটা, সেক্ষেত্রে অবশ্যই এখানে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করতে হবে। আপনি যদি অন্য আরেকটা বিষয়ের প্রতি করতে চান সেইটা আপনি সিলেক্ট করবেন। ওকে, গ্রাফিক ডিজাইন দিলাম, দেওয়ার পর এখান থেকে সাব ক্যাটাগরি, কারণ গ্রাফিক ডিজাইনের অনেকগুলো সার্ভিস আছে, সেখান থেকে আমরা শুধু লোগো ডিজাইনের গিগটা করতেছি আমি করতেছি এখন। তাহলে সেই ক্ষেত্রে আমি লোগো ডিজাইন দিব। আপনি যদি ইলাস্ট্রেশন বা অন্যান্য গিগগুলো তৈরি করতে চান, তাহলে সেই রিলেটেড অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। তো মূল থিম হচ্ছে একটাই, আপনি টাইটেলটা এইভাবে দিবেন আর ডিসক্রিপশন আর টেক্সট। আমার টিপস হচ্ছে এটাই যে কিভাবে আপনি ইউনিক একটা টাইটেল, ডিসক্রিপশন এবং টেক্সটগুলা এবং দিতে পারেন, এটাই হচ্ছে আমার সাজেশন। ওকে, তাহলে এখান থেকে আপনি দিলেন লোগো ডিজাইন সিলেক্ট করার পরে অবশ্যই আমরা এটা ফ্ল্যাট মিনিমালিস্ট লোগোর গিগ করছি, সেক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাট মিনিমালিস্ট হবে। আর অন্যটার ক্ষেত্রে যদি হ্যান্ড ডাউন লোগো করতে চান সেটা দিবেন। ওকে, এরপরে সার্চ ট্যাক্স। এখন এই সার্চ ট্যাক্স এটা হচ্ছে মেইন থিং। এই জিনিসটা হচ্ছে ক্লায়েন্টে যখন কোনো সার্ভিস নেওয়ার জন্য ফাইবারে সার্চ করে, ধরেন একজন ক্লায়েন্ট সে একটা লোগো খুঁজতেছে, তাহলে সে ফাইবারে কি লিখে সার্চ দিতে পারে?
ধরেন সে যদি ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো খুঁজে, সে লিখতে পারে যে মিনিমালিস্ট লোগো ডিজাইন, অথবা ফ্ল্যাট লোগো, অথবা অথবা অন্য কোনো ওয়ার্ড, ক্রিয়েটিভ ওয়ার্ড সে ইউজ করতে পারে। তাহলে আমরা যে রিলেটেড সার্ভিস দিচ্ছি সেটা যেন ভালোভাবে কিওয়ার্ডের সাথে ফুটে ওঠে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি মিনিমালিস্ট লোগো দিচ্ছেন, কোনো সময় এখানে অন্য হ্যান্ড রাউন্ড বা ভিনটেজ এগুলা উল্লেখ করবে না টেক্সটে। তাহলে আমরা দিচ্ছি একটা মিনিমালিস্ট লোগো, তাহলে অবশ্যই আগে ফার্স্টে মিনিমালিস্ট কথাটা আপনি উল্লেখ করবেন, মিনিমালিস্ট। আচ্ছা, মিনিমালিস্ট লেখাটা আমি উল্লেখ করলাম, মিনিমালিস্ট লেখাটা উল্লেখ করলাম। এরপরে লোগো ডিজাইন অবশ্যই ক্রিয়েটিভ হয়, তাহলে আমি ক্রিয়েটিভ ট্যাগটাও ইউজ করলাম। তো মিনিমালিস্ট ক্রিয়েটিভ, এরপর অবশ্যই এটা লোগো, তাহলে লোগোর ট্যাগটাও দেন, লোগো। আচ্ছা, এরপরে আছে মোট আপনাকে 5টা গিগ দিতে হবে, 5টা ট্যাগ দিতে হবে। এখানে লেখা আছে আপ টু 5 টার্মস, তাহলে আমরা অলরেডি 3টা দিয়েছি, আর 2টা বাকি আছে। তাহলে বাকি আর 2টা কি দেওয়া যায় আমরা টাইটেল থেকে লক্ষ্য করি। আই উইল ডিজাইন এ মডার্ন, এই মডার্ন কথাটা আপনি দিতে পারেন ট্যাগে, মডার্ন, মডার্ন, ঠিক আছে। তারপরে মডার্ন, মডার্ন। আর আচ্ছা, আমরা অন্য গিগগুলা দেখি। হুম, এখান থেকে মডার্ন, আচ্ছা ওকে, নো প্রবলেম। মিনিমালিস্ট ক্রিয়েটিভ লোগো মডার্ন। আরেকটা আপনি কোম্পানি দিয়ে দিতে পারেন, যেহেতু আপনি কোম্পানির জন্য এই গিগটা তৈরি করছেন। আইল ডিজাইন মিনিমালিস্ট মডার্ন লোগো ফর ইউর কোম্পানি। তাহলে এখানে আমি আরেকটা গিগ দিয়ে, আরেকটা টাইটেল ট্যাগ দিয়ে দিলাম কোম্পানি। এই 5টা হয়ে গেছে। এইভাবে সুন্দর করে আপনি ট্যাগগুলা দিবেন, এইভাবে ট্যাগগুলা দিতে হবে। এখন যদি আপনার এমন ট্যাগ দিলেন যে ট্যাগটা আপনার টাইটেলের সাথে বা অন্য লেখার সাথে ম্যাচিং করতেছে না, তাহলে কিন্তু আপনার এই গিগটা কোনো রকম র্যাঙ্ক করবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আজকে ছয়টি, মোট 6টি আমাদের স্টেপ, 6টি স্টেপ থেকে আমরা ওভারভিউ 1টি স্টেপ কমপ্লিট করেছি। বাকি যে 5টি স্টেপ আছে আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে কমপ্লিট করব। সবাই আমাদের পাশেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।